বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে জুতা পেটাও করা হয়। প্রশ্ন হচ্ছে, কি বললেন বিজেপি নেতা? জনরোষে পড়েছেন শুভেন্দু, এমনকি জনরোষের মুখে শিকার হয়ে মারধরের শিকার হয়েছেন তিনি। বিএলওদের বিক্ষোভের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে মুহূর্তে সিও দপ্তরে যান, যেতেই বিরোধী দলনেতাকে জুতো দেখিয়ে বিক্ষোভ দেখান বিএলওরা। সরকার বদলের পর সবথেকে বেশি যে বিষয়টা নিয়ে বারবার আলোচনা হচ্ছে, দর্শক, মমতা ব্যানার্জির যুদ্ধের ঘোষণায় তার কর্মীরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজপথে নামেছে। এই মুহূর্তে আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমরা সম্মানিত দর্শক, এবার ভারতে ভয়াবহ আন্দোলন শুরু করেছেন হিন্দু মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে শুভেন্দু অধিকারীর পদত্যাগ চেয়েছেন এবং কি শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা করেছেন, তার উপর ভয়াবহ হামলার নির্দেশ দিয়েছেন বিজয় থালাপতি। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। হঠাৎ করে হিন্দুরা কি কারণে শুভেন্দুকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। দর্শক, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সন্দেশখালীর বিধায়ক রেখা পাত্র এই 12টা নাং নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে রেখা পাত্র বুঝিয়ে দিতে। ওই রেখা পাত্র আমার মতন মূর্খ চুদি কি হবে, লিখবে কে? তোর মার ভাতা। এই 12খানা পেস্ট একে পূরণ করতে হবে। এমনকি তোমার নাতি যদি থাকে, তোমার নাতনি যদি থাকে, তাকেও তোমার পূরণ করতে হবে। বাল ছাড়া আমরা একটা মূর্খ, আমরা একটা অক্ষর জানি না, আমরা লিখতে জানি না। এই বাল ছাড়া 12টা পাতায় লিখে দেবো বাল ছিটতে। এখনো সময় আছে, জনতা একজোট হও, হাঁটাও পদ্ম ফুল। বিজেপিকে ভগবান বলে আজ আমরা ক্ষমতায় এনেছি, সে আসলে একটা শয়তান। কেন বলছি? অন্নপূর্ণার ফর্মটা যে 12 পাতায় রয়েছে, সব ডিটেলস দিলে কি হবে জানো? ক্রাইম বাড়বে। কেন বলছি? ওরা যে বলছে না দুষ্কৃতি থাকবে না, ক্রাইম থাকবে না, দুর্নীতি থাকবে না, দুর্নীতি বেশি করে হবে। হ্যাঁ, আমি বলছি যে আমি একদিন পদ্মফুলকে সাপোর্ট করেছিলাম। তোমার আধার ডিটেলস, ব্যাংকের লিঙ্ক, এইসব নিয়ে তোমার নামে সিম কার্ড তুলবে, কারণ তোমার আধার লিঙ্ক ওদের কাছে থাকবে। সেইটা নিয়ে কাউকে যদি খুন করে আসে, তোমার নামে সিম কার্ড, সেখানে মার্ডার স্পটে তোমার সিম কার্ডটা ফেলে দিয়ে আসবে। যে মার্ডারটা করে আসবে তাকে ধরবে না, যার নামে সিম কার্ড তাকে ধরবে। রেপিস্টরা রেপ করে আসবে, কিন্তু সেখানে ইউজ হবে তোমার নামে সিম কার্ড। বিশেষ করে ছেলে মেয়ে, কারণ সেখানে তোমার বরেরও ঠিকুজি গোষ্ঠী আছে। মেয়েদেরকে বলছি যে মেয়েদের অন্নপূর্ণা কেন ছেলেদেরকে ধরবে? কারণ তোমার ভাতারের ডিটেলসটাও যে সেখানে রয়েছে। বাংলা মত খাও আর জয় বাংলা বলো। 3000 টাকার লোভ দেখিয়ে আপনার মান সম্মান আর ব্যক্তিগত গোপনীয়তা কেড়ে নিতে চায় এই বিজেপি। অন্নপূর্ণা ভান্ডারের নামে 12 পাতার যে ফর্ম ধরিয়ে দেওয়া হয়েছে, সেটা কোনো সরকারি আবেদন নয়, ওটা আসলে একটা মরণ ফাঁদ। আপনার আধার কার্ড এবং ব্যাংকের গোপন তথ্য চোরদের হাতে পড়লে তারা আপনার নামে সিম তুলে খুন বা ধর্ষণের মতো অপরাধ করতে পারে, আর পুলিশ আপনাকে ধরবে। এই শুভেন্দু অধিকারী বা অগ্নিমিত্রা পালরা ভোটের আগে বলেছিল কিচ্ছু করতে হবে না, শুধু নাম বদলালেই টাকা পাবেন। কেন আমরা পারবো না? অত শিক্ষিতও না যে আমরা অত ফর্ম ফিল আপ করতেও পারবো, আর বেকার এগুলো করা। ঠিক আছে, তো আমাদের দ্বারা হবে না এসব, আর আমরা এটা আশাও করিনি যে আমরা পাবো না, একদমই সহজ না। আর এরকম টাকা দেওয়ার দরকারও নেই। যদি দিতে পারে মানে ওর থেকে 1500 টাকাই ভালো ছিল। দিলে দিক, না হলে দিতে হবে না। এখন তারা সেই টাকার লোভ দেখিয়ে আপনার সব গোপন তথ্য হাতিয়ে নিয়ে আপনাকে বিপদে ফেলবে। আগে বলেছিল খুব সহজে টাকা দেবে, আর এখন আপনার বাড়ির হাঁড়ির খবর থেকে শুরু করে নাতিপুতির তথ্যও তারা জানতে চাইছে। এমনকি আপনার ব্যাংকে কত টাকা আছে সেই হিসাবও দিতে হবে। মহিলারা আজ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, কারণ তারা বুঝে গেছে এই 3000 টাকা আসলে তাদের সম্মান আর ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়ার একটা ফন্দি। এই 12 পাতার লম্বা ফর্ম পূরণ করতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। আসলে এই ফর্মের নাম করে একদল দালাল সিন্ডিকেট চালানোর নতুন ফন্দি এঁটেছে, যারা একসময় বড় বড় গলায় দুর্নীতিমুক্ত বাংলার কথা বলতো, আজ তারাই মানুষের গোপন তথ্য নিয়ে ছিনিমিনি খেলছে। আপনার আধার কার্ড ব্যবহার করে যদি কেউ কোনো ক্রাইম বা অপরাধ করে, পুলিশ কিন্তু আপনাকে এসে ধরবে, কারণ নথিপত্র আপনার।
ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার বদলে আপনার নামে জেলের চিঠি আসতে কিন্তু দেরি হবে না, তাই সময় থাকতে সতর্ক হন। এই নোংরা রাজনীতির বিরুদ্ধে সবাই মিলে রুখে দাঁড়ান। সামান্য টাকার লোভে নিজের আর পরিবারের নিরাপত্তা এই নোংরা রাজনীতির হাতে তুলে দেবেন না। একবার আপনার গোপন তথ্য ফাঁস হয়ে গেলে আর কিন্তু ফিরে আসার পথ থাকবে না। ভাতার নামে আপনার পকেট কাটা আর জীবন নিয়ে খেলা করার এই চক্রান্ত এখনই বন্ধ হওয়া দরকার। বাংলার হিন্দু নারীরা, আপনারা জেগে উঠুন। বাংলার মানুষ একজোট হন। আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমরা হচ্ছে হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা একসাথে আছি, একসাথে থাকবো। মানুষকে যদি আমি ধর্মের ভিত্তিতে ভাগ করে দিই, পোশাক, ভাষা, সংস্কৃতি শুধু বিভাজন হয়ে যায়, তাহলে সনাতনী বলে তাকে সে পরিচয় দিতে পারে তার নিজের? আমাদের দেশটা বহু ভাষাভাষী মানুষের দেশ, আমাদের দেশটা বহু ধর্মের মানুষের দেশ, চিরকাল তাই ছিল, চিরকাল তাই থাকবে। অত সহজ নয় বিজেপি আরএসএস তার মনে যাই থাকুক না কেন। লাউড স্পিকারে বলেছে আজান বন্ধ, 65 ডেসিবেলের ওপরে নাকি করে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, পাড়ায় তো বহু জায়গায় হচ্ছে কি বয়স্ক মহিলারা, বাচ্চারা থাকে, তাহলে মন্দিরে ঢ্যাং করে মাইক কালেবে না, মানে কীর্তনের সংকীর্তন হবে কেন? প্রকৃত অর্থে যে হিন্দু, মসজিদে যদি আগুন লাগে, কোরআন শরীফ যদি পুড়ে যায়, সে দৌড়ে যাবে সবার আগে ওটা বাঁচাতে। পৌরোহিত বলেন বা সাধারণ কোনো হিন্দু বলেন, সবার মুখে মুখে এখন একটাই কথা, শুভেন্দুকে ভোট দিয়ে ভুল করেছি। কারণ পশ্চিমবঙ্গে নির্বাচিত হয়ে শুভেন্দু হিন্দু মুসলিম বিভাজনের জন্য মুসলমানদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই ক্ষেত্রে স্বস্তির বিষয় হলো, পশ্চিমবঙ্গে হিন্দুরা শুভেন্দুকে সমর্থন না করে উল্টো শুভেন্দুর কঠোর সমালোচনা এবং প্রতিবাদ করছেন। আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, বহুত্ববাদী সংস্কৃতিকে আলিঙ্গন করবেন। এটাই ভারতের পরম্পরা। মানুষকে যদি আমি ধর্মের ভিত্তিতে ভাগ করে দিই, পোশাক, ভাষা, সংস্কৃতি শুধু বিভাজন হয়ে যায়, তাহলে সনাতনী বলে তাকে সে পরিচয় দিতে পারে তার নিজের? যে হিন্দু, প্রকৃত অর্থে যে হিন্দু, মসজিদে যদি আগুন লাগে, কোরআন শরীফ যদি পুড়ে যায়, সে দৌড়ে যাবে সবার আগে ওটা বাঁচাতে, কারণ সে একটা সত্যিকারের হিন্দু। সে সনাতন ধর্মকে যেমন বাঁচাবে, সে সমস্ত ধর্মকে সম্মান করবে, সমস্ত মানুষকে সম্মান করবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মাটি এটা, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটি এটা। শ্রী চৈতন্য মহাপ্রভু কি শিখিয়েছিলেন? যে ঝগড়া করো, মারামারি করো, কাটাকাটি করো, এইসব। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি একটি মসজিদে গিয়েছেন, ধ্যানস্থ হয়ে গিয়েছেন, তিনি দেখতে চেয়েছেন আমি যে ঈশ্বরের উপাসনা করি, অন্যরাও কি সেই একই ঈশ্বরের উপাসনা করে? এ একটা আলাদা সম্প্রদায়, এ একটা আলাদা সম্প্রদায়, ও একটা আলাদা সম্প্রদায়। যে কোনো উপাসনা গৃহ ভেঙে দেওয়া অপরাধ। মানুষ হিসেবে তার বিবেক থাকবে, তার চৈতন্য থাকবে, তাই তো তার প্রতিবাদ হলো না। আমি কেন একচোখো হব? আমাকে যদি সমালোচনা করতে হয়, আমি খারাপ কাজের সমালোচনা করব। এই পৌরোহিত বলেন, মানুষ মানুষের বিভাজন তৈরি করা কোনো রাজনৈতিক বা ধর্মীয় শিক্ষা হতে পারে না। সবাই তাদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। দর্শক, ভারতের মুসলমানরা কি ভারতে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে? আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। ভারতের বিভিন্ন পূজা উৎসব বা ধর্মীয় উৎসবে হিন্দুরা স্বাধীনভাবে 4 থেকে 5 দিন, আবার অনেক সময় 10 দিন লাউড স্পিকারে গান বাজনা করে থাকে। অথচ মুসলমানদের লাউড স্পিকারে আজানের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে শুভেন্দুকে কড়া জবাব দিয়েছে পশ্চিমবঙ্গের হিন্দু এই সচেতন নারী। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে এখানে, এই যে লাউড স্পিকারে বলেছে আজান বন্ধ, 65 ডেসিবেলের ওপরে নাকি করে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, পাড়ায় তো বহু জায়গায় হচ্ছে কি বয়স্ক মহিলারা, বাচ্চারা থাকে, তাহলে মন্দিরে ঢ্যাং করে মাইক কালেবে না, মানে কীর্তনের সংকীর্তন হবে কেন? আমার 65 ডেসিবেল, আসলে ওরা তো পরিবেশ নিয়ে কোনোদিনই ভাবেনি, পরিবেশটা খায় না মাথায় দেয়, ওরা কোনোদিন মনেই করেনি। আর একটাই কথা, 65 ডেসিবেলে নামাজ চলবে না, এটা নিয়ে অসুবিধা নেই। তাহলে 65 ডেসিবেলে খোল কীর্তন বাজানো, তার উপরে কিন্তু চলবে না। আমার এটাই বক্তব্য। দেখো, মানুষের যে ধর্মচারণের অধিকার, আমি কোনো উগ্রতার কথা বলছি না, কিন্তু অধিকারের কথা বলছি। মানে আমি নাই মানতে পারি, কিন্তু আমার পাশের যে বন্ধুটি বসতো, সে আমার, মানে ধরুন আমি জন্মগতভাবে যে পরিবারে জন্মেছি, একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মেছি, আমি না মানতে পারি, আমার পাশে যে বসে আছে সে ধরেন হিন্দু ধর্ম মানে বা সে খ্রিশ্চানিটি মানে, আমার কাজ হবে তার। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ভিডিওতে ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতে শুভেন্দু অধিকারীর উপর ভয়াবহ হামলা শুরু হয়েছে এবং হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে
24 ঘন্টার ভিতরে শুভেন্দু অধিকারীকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত প্রমাণ সহ দেখেছেন। অবশ্যই এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।